বর্ণাঢ্য আয়োজনে অভিষিক্ত হলেন কুলাউড়া বাংলাদেশি অ্যাসোসিয়েশন অব ইউএসএর নবনির্বাচিত কার্যকরী কমিটির কর্মকর্তারা। এ উপলক্ষে সোমবার সন্ধ্যায় কুইন্স প্যালেসে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। বর্ষণমুখর দিনেও সর্বস্তরের বিপুল সংখ্যক কুলাউড়াবাসী অনুষ্ঠানে যোগ দেন। এছাড়াও কমিউনিটির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে সব মিলিয়ে কুইন্স প্যালেস মিলন মেলায় পরিণত হয়। 3 পর্বে আয়োজিত অনুষ্ঠানের প্রথম পর্বে ছিল শপথ গ্রহণ। এই পর্বে সভাপতিত্ব করেন অ্যাসোসিয়েশনের বিদায়ী সভাপতি শাহ আলাউদ্দিন। পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরুর পর বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্রের জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়। তেলাওয়াত করেন আব্দুল আহাদ। বিদায়ী সাধারণ সম্পাদক জাবেদ আহমদের সঞ্চালনায় অনুষ্ঠানে নবনির্বাচিত কমিটির সকল কর্মকর্তাকে ফুলের শুভেচ্ছায় বরণ করেন রাশিদুল মান্নান চৌধুরী হেশাম, জামাল আহমদ লিটন ও হারুনুর রশিদ তালুকদার। এরপর নবনির্বাচিত সভাপতি সৈয়দ ইলিয়াস খসরুকে শপথ বাক্য পাঠ করান অ্যাসোসিয়েশনের প্রধান নির্বাচন কমিশনার সিরাজউদ্দিন আহমদ সোহাগ। পরবর্তীতে সভাপতি সৈয়দ ইলিয়াস খসরু নবনির্বাচিত অন্যান্য কর্মকর্তাদের শপথ বাক্য পাঠ করান। এ সময় অ্যাসোসিয়েশনের নির্বাচন কমিশনের সদস্যগণ মঞ্চে উপবিষ্ট ছিলেন। পরম করুণাময় সৃষ্টিকর্তার নামে কিছু আইনজীবীর সাথে আলাপ করলাম। সবাই আমাকে একই পরামর্শ দিলেন যে আপনি আপনার গঠনতন্ত্র মোতাবেক বিধি মোতাবেক থাকেন, এদেশে মামলা মোকদ্দমাই হয়, আর গঠনতন্ত্র যদি আপনার পক্ষে থাকে আপনি জয়যুক্ত হবেন। সেই হিসাব থেকে আমি একেবারে আগ পিছ কোনো কিছু চিন্তা না করে গঠনতন্ত্রের দাড়ি কমা সেমিকোলন সহ আমি কাজটা পরিচালনা করেছি। বিগত দিনে এরকম আর বক্তৃতা দেওয়ার সুযোগ হয় নাই, এবং বিগত দিনে এবং আজকে বিগত কমিটিগুলো আমাদেরকে নির্বাচন সুন্দর এবং সাফল্যমণ্ডিতভাবে পরিচালনা করার জন্য যেভাবে সহযোগিতা করেছেন। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বের আলোচনা সভায় সভাপতিত্ব করেন অভিষিক্ত সভাপতি সৈয়দ ইলিয়াস খসরু। এই পর্বে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সোসাইটির সভাপতি আতাউর রহমান সেলিম। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জালালাবাদ অ্যাসোসিয়েশন অফ আমেরিকার সভাপতি বদরুল হোসেন খান, বিশিষ্ট রাজনীতিবিদ লুৎফর রহমান চৌধুরী হেলাল, সাপ্তাহিক বাংলা পত্রিকার সম্পাদক ও টাইম টেলিভিশনের সিইও আবু তাহের, সাপ্তাহিক প্রথম আলোর সম্পাদক ইব্রাহিম চৌধুরী খোকন, বাংলাদেশ সোসাইটির সাবেক সভাপতি নার্গিস আহমদ, সাবেক সাধারণ সম্পাদক ফখরুল আলম ও রানা ফেরদৌস চৌধুরী, সোসাইটির ট্রাস্টি বোর্ড সদস্য আজিমুর রহমান বুরহান, ফোবানার সাবেক চেয়ারম্যান বেদারুল হোসেন বাবলা, জালালাবাদ অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি বদরুন নাহার খান মিতা, কুলাউড়া অ্যাসোসিয়েশনের প্রধান উপদেষ্টা আবুল কালাম ও উপদেষ্টা সিরাজউদ্দিন আহমেদ সোহাগ। আমি আমার এই কর্মময় জীবনে আমি গত 3টি বছর যখন নেতৃত্বে ছিলাম, চলার প্রতি যদি আমি কোনো ভুল ত্রুটি করে থাকি আমাকে ক্রমশ সুন্দর দৃষ্টিতে দেখবেন, এবং যতটুকু ভালো কাজ হয়েছে আমি জানি কুলাউড়ার মানুষের স্বতঃস্ফূর্ত সহযোগিতা হয়েছে, সেই কৃতজ্ঞতাটুকু আপনাদের এবং সফলতাটুকু আপনাদের। ধন্যবাদ জানাচ্ছি। আমি বিগত 3টি বছর এখানে আপনাদের ভোটেই আমরা নির্বাচিত হয়েছিলাম। আমাদের এই নবনির্বাচিত ভোটারের মাধ্যমে আসার পরিপ্রেক্ষিতে আমাদের যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমাদেরকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। এছাড়াও শুভেচ্ছা বক্তব্য রাখেন অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী সদস্য অলিউর রহমান, লেখিকা সাংবাদিক রওশন হক ও সৈয়দ ইলিয়াস খসরুর কন্যা সৈয়দা নাবিদা খসরু। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে মঞ্চে উপবিষ্ট ছিলেন বাংলাদেশ সোসাইটির ট্রাস্টি বোর্ড সদস্য আব্দুল হাশিম হাসনু ও আব্দুর রহিম হাওলাদার, জাকির চৌধুরী সিপিএ, অ্যাসোসিয়েশনের নির্বাচন কমিশনার তজমুল আলী, মোহাম্মদ মুকিত চৌধুরী, শাহেদ দেলোয়ার চৌধুরী ও আব্দুল মুক্তাদির চৌধুরী। যৌথভাবে সঞ্চালনায় ছিলেন অভিষিক্ত সাধারণ সম্পাদক মইনুর রহমান শোয়েব, বিদায়ী সাধারণ সম্পাদক জাবেদ আহমদ এবং উপস্থাপিকা শারমিন সিরাজ। আলোচনা পর্বের শুরুতে কুলাউড়া উপজেলার বিশিষ্ট ব্যক্তিদের শুভেচ্ছা বার্তা ও স্লাইড শোতে প্রদর্শিত করা হয়। এ সময় তারা সৈয়দ ইলিয়াস খসরু ও মইনুর রহমান শোয়েবের নেতৃত্বে কুলাউড়া বাংলাদেশি অ্যাসোসিয়েশন অফ ইউএসএ আরও শক্তিশালী সংগঠনে পরিণত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন এবং সার্বিক সফলতা কামনা করেন।
আলোচনা পর্বে কমিউনিটি নেতৃবৃন্দ সভাপতি সৈয়দ ইলিয়াস খসরুর সাংগঠনিক নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেন এবং তার ও তার সাধারণ সম্পাদক মইনুর রহমান শুয়েবের নেতৃত্বে কুলাউড়া বাংলাদেশি অ্যাসোসিয়েশন অব ইউএসএর প্রবাসে অনুকরণীয় সংগঠনে পরিণত হবে বলে আশাবাদ ব্যক্ত করার পাশাপাশি ঐক্যবদ্ধ কমিউনিটি গড়ার উপর গুরুত্ব আরোপ করেন। সভাপতির বক্তব্যে সৈয়দ ইলিয়াস খসরু উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তার দায়িত্ব পালনে সবার সার্বিক সহযোগিতা কামনা করেন। আমাদের অ্যাসোসিয়েশনগুলো ব্রিং আস টুগেদার, এটাই আমাদের দরকার। আমি প্রথমে স্মরণ করছি, আজকে কৃতজ্ঞতা জানাচ্ছি এই যে মাত্র সরে গেলেন আমার আগের প্রেসিডেন্ট শাহ আলাউদ্দিন ভাইকে, মামাকে, জাভেদ আহমদকে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি নির্বাচন কমিশনারের প্রধান নির্বাচন কমিশনার আজিজ আহমদ সোহাগ সহ নির্বাচন কমিশনের সকল সদস্যবৃন্দকে। বর্তমান অ্যাডমিনিস্ট্রেশন যুক্তরাষ্ট্রের অনেকগুলো কড়া আইন করেছে। আমি আশা রাখবো বর্তমান সভাপতি এবং সেক্রেটারি সহ কুলাউড়াবাসী নবনির্বাচিত কমিটি আপনারা যাতে কুলাউড়ার এই সকল তরুণদের জন্য কাজ করবেন। আপনারা আমাদের সাথে যেভাবে আছেন আমাদের গঠনমূলক সমালোচনাও করবেন, যাতে আমরা কোনো ভুল ত্রুটি করলে আমরা সংশোধন করতে পারি। আজকের যারা অভিষিক্ত হলেন খসরু শুয়েব এর নেতৃত্বে নতুন যে কমিটি, তাদেরকে আমি স্বাগত জানাই এবং তাদের কার্যক্রমের মধ্য দিয়ে এইসব যে অশনি সংকেত, এই অশনি সংকেতের মোকাবিলা তাদেরকে করতে হবে তাদের কার্যক্রমের মধ্য দিয়ে। সংগঠন থেকে আমি এবং আমি এই শব্দটাকে প্রত্যাখ্যান করতে হবে। সেখানটায় শুধু আমরা এবং আমরা করেছি এবং আমরাই করব। নবনির্বাচিত কমিটি সকলকে অভিনন্দন জানাচ্ছি এবং বিদায়ী কমিটিকে ধন্যবাদ জানাচ্ছি সংগঠনকে এই পর্যন্ত এগিয়ে নিয়ে আসবার জন্য। আশা করি আমাদের এই ভাই ইলিয়াস খসরু ভাইয়ের নেতৃত্বে এই সংগঠন আরো অনেক দূরে এগিয়ে যাবে। এই খসরু ভাইয়ের নেতৃত্বে কুলাউড়া অ্যাসোসিয়েশন এক বাংলাদেশি কমিউনিটিকে, শুধু কুলাউড়া না, বাংলাদেশি কমিউনিটিকে উত্তরোত্তর সমৃদ্ধির পথে নিয়ে যাবেন এই আশাবাদ ব্যক্ত করে নতুন কার্যকরী কমিটি সবাইকে নিয়ে এই প্রবাসে সবাই একসাথে কাজ করার প্রয়োজনীয়তা অনেক। সৈয়দ খসরু ভাই সেই কুলাউড়ার মানুষের প্রতিনিধি। আমার বন্ধু বাবলা বলে গেছেন যে সবাই মিলে আপনারা কাজ করেন। আজকালকার দিনে কিছু অপাঙ্ক্তেয় মানুষ যেখানে দাঁড়ায় নিজের কাজ দাবি করে। আজকে এই অনুষ্ঠানে এসে আমি ঋদ্ধ হলাম যে বাবলার মতো নেতা, যিনি আমার বন্ধু, তারা বলতেছেন যে আমরা সবাই মিলে এই কাজগুলোকে এগিয়ে নিয়ে যাব, ভালো কাজ করব। আমার বিনীত অভিবাদন থাকলো আপনাদের প্রতি। তাই আমি ধন্যবাদ জানাই আজকে কুলাউড়াবাসীকে, এই মিষ্টি বাজার নিয়ে আপনাদের সংগঠনের পাশে দাঁড়িয়েছেন, সংগঠনকে সহযোগিতা করেছেন। ইনশাআল্লাহ আগামী দিনে আপনাদের এই কমিটি, এই সংগঠনকে নেতৃত্ব দিয়ে আমাদেরকে আরো সম্মানের আসনে অধিষ্ঠিত করবে। ফলে বৃক্ষের পরিচয়। আমি বিশ্বাস করি নবনির্বাচিত সভাপতি ইলিয়াস খসরু এবং শুয়েব ভাইয়ের নেতৃত্বে আপনারা এই সংগঠনকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবেন। এটাকে বলা হয় ক্ষমতা। আমি কোন সময় এটাকে ক্ষমতা বলি না, আমি বলি দায়িত্ব। এই কমিউনিটি সবার একটি বড় দায়িত্ব আপনাদের কাজে পড়েছে। আপনারা এই দায়িত্ব পালন করার চেষ্টা করবেন এবং আমানতদারের সাথে এই কাজটি করার চেষ্টা করবেন। আপনারা মনে করবেন যে আপনাদের এই যে দায়িত্ব, এই দায়িত্বের জন্য আপনাদের জবাবদিহি করতে হবে। মনোজ্ঞ সঙ্গীতানুষ্ঠান আর নৈশভোজের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। এতে সঙ্গীত পরিবেশন করেন জনপ্রিয় শিল্পী স্বপ্নীল সজীব ও রেশমি মির্জা। তামান্না মৌ, টাইম টেলিভিশন, নিউ ইয়র্ক। বকুল ফুল সোনা দিয়া হাত কেন বাঁধাইলি।